মধ্যপ্রাচ্যের আকাশ এখন আগুনের গোলার দখলে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের ওপর নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, এই পাল্টাপাল্টি হামলার নেপথ্যে কেবল খামেনি হত্যাই নয়, বরং একটি স্কুলে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলাও কাজ করেছে, যেখানে প্রাণ হারিয়েছে প্রায় ১৭০ জন নিরীহ শিক্ষার্থী ও শিক্ষক। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে রুশ সংবাদ সংস্থাগুলোর বরাতে। তারা দাবি করেছে, ইরানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের মুখে ইসরায়েলের বিশ্ববিখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অসহায় হয়ে পড়েছে। প্রকাশিত বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে, ইসরায়েলের প্রতিরক্ষা বলয় ভেদ করে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো একের পর এক নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। এতে ইসরায়েলের প্রতিরক্ষা অবকাঠামোর সক্ষমতা নিয়ে বিশ্বজুড়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের পর ইরানের এই কঠোর অবস্থান পুরো অঞ্চলকে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। ওয়াশিংটন এবং তেল আবিব এই পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে। ইরানের দাবি, তাদের এই পদক্ষেপ কেবল আত্মরক্ষা এবং হারানো নেতৃত্বের শোককে শক্তিতে রূপান্তর করার একটি প্রচেষ্টা।